ওই যে গোলাম রব্বানি কইলেই দোষ বলছি, শোনেন নাই আপনারা? পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? এদিক খেয়াল করেন, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন কে? বিলকিস আপা কয় না আমি আবুল। আছে না নাই? এই যে ঢাকা শহরে আজকে 2 বছর আগের ঘটনা, পিবিআই তদন্ত করে বের করছে ত্রিভুজ প্রেমের কাহিনী, তাও তৃতীয় লিঙ্গের মানুষ, হিজড়াদের কথা কয় না কে? ত্রিভুজ প্রেমের কাহিনী, ছেলেটার সাথে আর একটা হিজড়ার সম্পর্ক, এক হিজড়ার সাথে আর এক হিজড়ার সম্পর্ক, প্রেমের কারণে সব শেষ। ছিল পুরুষ, টাকা কামানের ধান্দায় অপারেশন কইরা কি হয়েছে? হিজড়ে হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। দুনিয়াত মানুষ আছে আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ কাইটা নারী হয়ে যাচ্ছে। আছে আছে, এরকম আছে না নাই? তো ওদের লিডারকে ধরছে, একটা অপারেশনের জন্য ওই বেচারা 1,30,000 টাকা। কয় আয় কে পুরুষ হিজড়ে হবো আয়। আহা কি জামানা! প্রেম প্রীতির ঘটনায় ওই যে রাকিব নামের একটা ছেলেকে তারা হত্যা করছে। আপনার রাগ করতেছেন নাকি আমার? তো বাজান পুরুষও না মহিলাও না, হিজড়ে সাইজা ঘরে, এরকম আছে না নাই? তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের আপত্তি নাই। এই সমাজে সকলের বেড়ে থাকার অধিকার আছে, নিরাপত্তা নিশ্চিত করার অধিকার আছে, সবাই বেঁচে থাকবে, তাদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে, সব দিক আমরা চিন্তা করতেছি, কিন্তু বাড়াবাড়ি করা ঠিক না। আবার হিজড়েগের মধ্যে গ্রুপিং আছে, এগুলো নিয়ে আবার মারামারি চলতেছে। যাই হোক, আল্লাহ তাদের হেদায়েতের পদে কবুল করুন, জোরে বলো না আমিন। তো এদিক খেয়াল করেন, নারী না পুরুষ কিচ্ছু বোঝা যায় না। আছে আছে এরকম পোশাক। আজকে সমাজে হয়েছে কি, পুরুষের পোশাক নারী পরে, এখন নারীর পোশাক পুরুষ পরে। কোনটা মহিলা, কোনটা পুরুষ, কোনটা লেডিস, কোনটা জন্ডিস, বোঝার কোনো উপায় নাই। কথা কথা ঠিক কি না? এই জন্য বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন না কেন? এই জন্য পুরুষ পুরুষের পোশাক পরতে হবে, নারী নারীর পোশাক পরবে। এত পোশাকের স্বাধীনতা, এরপরে দেখলেন না গত বছর ঢাকা শহরে আমার কিছু বোনেরা দাঁড়ায় বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই। কথা কয় না? ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন স্বাধীনতা? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। আমরা তো আপত্তি করিনি বোন। কথা কয় না কে? আপনারা কি আপত্তি করছেন? কিন্তু এদের উদ্দেশ্য মতলব খুব খারাপ। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা কেউ কোনোদিন আন্দোলন করি নাই, শুনিও নাই। আচ্ছা বলেন তো, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোনো নানি কি শাড়ি পরে বিশ্বরুটে এসে আন্দোলন করছে যে দেখে যাও আমি তোমার নানি শাড়ি পরেছি? বলেছিল ভাই? কোন দাদিকে বলেছে দেখে যাও আমি তোমার দাদি আজকে শাড়ি পরে বিশ্বরোড ঘুরতেছি? বিশ্বরোডে দেখছেন? তাহলে দাদি নানি শাড়ি পরেছিল, 12 হাত শাড়িতে পুরো দেহটা ঢেকেছিল। আর আমার দেশের মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে, ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় ওই জায়গায় বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ হবে। কথা কন নাকি আপনারা? এইরকম পোশাকের স্বাধীনতার নামে এরা স্লোগান কেন দেয়? এদের মতলব খারাপ। এরা যেটুকু পরে আছে এটুকু পড়তে চায় না, এরা উলঙ্গ হয়ে ঘুরতে চায়। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত বোনদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা 95% মুসলমানের দেশ, এটা লন্ডন আমেরিকা নয়। যদি পোশাক ছাড়া ঘুরতে হয়, যেই দেশে মানুষ পোশাক ছাড়াই বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোমার মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাঁদবে না। এটা মুসলমানের দেশ, এটা অসভ্যতা নোংরামি করার দেশ নয়। পর্দা, এদিক খেয়াল করেন, পর্দা আল্লাহর দেওয়া ফরজ বিধান, এটা হালকা ভাবে দেখার কোনো সুযোগ নাই।
আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা কয় না কেন? নারী পর্দা করলেই শান্তিতে থাকবে, নারীর সম্মান মর্যাদা বাড়বে। হেজাব পর্দা এটা প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয়, গৌরবের বিষয়, আনন্দের বিষয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। বউ আপনার বউকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মাকে আপনার বোনকে পর্দা করানোর দায়িত্ব আপনার। হুজুর খালি চিল্লে গেলে কোনো লাভ নেই, এটা বাস্তবায়ন করা লাগবে। বউ যদি বোরকা ছাড়া যায়, চিনিস তো দেখার অধিকার আমার। এত কসমেটিক কিনে দেই মানুষের দেখানোর জন্য, বোরকা পরে বাড়ির বাহিরে যায়, কথা কয় না। আপনার বউ যদি বেপরদায় চলাফেরা করে, আপনার অ্যাকাউন্টে গুনাহ জমা হবে, কথা কয় না। আপনার স্ত্রী আপনার মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে, বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টেও গুনাহ জমা হবে। অনেকে বলতেছেন হুজুর আমার বিকাশ খোলা নাই, খোলা লাগবে না, ফেরেশতারা খুলে দিবি, কথা কয় না কে? এই জন্য বিবিকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। একটা নারী যদি ঢিলে ধারা বোরকা পইরা হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর ওই উল্টাপাল্টা পোশাক পরলে যুবক কয় গেল রে, কয় দোস্ত দেখ, যেই বন্ধু একটা বেপরদা মহিলার দিকে আর একটা বন্ধুকে ইশারা দিয়ে ডাকে দেখতে বলে, ওই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এরকম বন্ধুর দরকার নাই। যে বন্ধু আজান হওয়ার পরে মসজিদের দিকে আপনাকে ডাক দেয়, এই বন্ধুর সাথে বন্ধুত্ব রাখা লাগবে। খবরদার, যে বন্ধু নাটক সিনেমার দিকে ডাকে, গান বাজনার দিকে ডাকে, মহিলা গেলে তাকাইতে বলে, এমন বন্ধু যদি থাকে ও আজকেই ডিলিট করে দেন মন থেকে। কথা কি মনে আছে? না আর কষ্ট হচ্ছে আপনাদের না? সময় হলে আরো বলবো ইনশাআল্লাহ। এরকম জামানা আছে না নাই? আছে। এরকম সমাজে চলতেছে উল্টা পাল্টা, আছে না নাই বাজান? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও পাগল মন রে মন কেন মসজিদে না যায় রে। যাবো তো ইনশাআল্লাহ, মসজিদে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন দেওয়াজ করলে আপনার আমার উপকার না ক্ষতি? জরে বলেন উপকার না ক্ষতি? কোরআনের আলোচনা শুনলে ঈমান কমে না বাড়ে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডেকে বলে আমার কোরআনের আলোচনা শুনলে মুমিনদের ঈমানটা বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। বলেন কত নাম্বার? সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ, কথা কয় না। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। বোঝেন না? আওয়াজ দেওয়া লাগবে। আপনাদের আওয়াজই বলে দেবে নরম চলবে না গরম। পারবেন তো ইনশাআল্লাহ আওয়াজ দিতে? হ্যাঁ, চলেন সামনের দিকে যাই। পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23। সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 18 নাম্বার পারার প্রথম সূরা। চলুন আমরা এই সূরা থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তার বিশ্বাসী মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কি?
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? এটা হলো অবিশ্বাসীদের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। যারা আল্লাহর প্রিয় মুমিন বান্দা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন। কিন্তু যারা বিশ্বাসীও নয়, অবিশ্বাসীও নয়, মুমিনও নয়, কাফেরও নয়, দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, গোলালু মার্কা মুসলমান। ওদের নাম কি? আরো আস্তে কোন, মুনাফিক শুনলে রাগ করবি, আরো আস্তে কোন। ভয় পান কেন? আমরা কাউকে গালি দিচ্ছি নাকি? আল্লাহ মুমিনদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন, কাফেরদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, বিকালে একরকম, রাতে আর এক রকম, সকালে অন্য আর এক রকম। বোঝেন নাই? দিনের বেলায় হিরো, রাতের বেলায় ভেলেন। যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে এদের নাম হলো মুনাফিক। কথা কয় না কে? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় কি ঢালে? চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের সিহিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের চেনা বড় কঠিন। নবীর পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো তার চাইতে বড়টা হবে। হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলেন না কেন? মুখে দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। কথা বলেন ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। আর এই মুনাফিকদের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। রাগ কইরেন না। মুনাফিকদের স্বভাব হলো নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা নিয়ে যায় ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। এতই ভালো যখন ছিল তো মারলি কেন শয়তান? কথা কয় না কেন? এজন্য মুনাফিক সেনা বড় কঠিন। কথা বলে ঠিক কি না? আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করবো না। মুনাফিকের আলোচনা করলে তো 2 দিন চলে যাবে, আর তখন মনে মনে ভাববেন হুজুর তো ঠিকই কয়। তো ওই দিকে আজকে যাওয়ার সুযোগ নাই। আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদের নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম? কথা কয় না। সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আচ্ছা, ওই যে আপনারা যে কি সর বর্ণগাছা ওয়াজ করছিলাম, ওই কি বিসমিল্লাহর ফজিলতের কথা বলছিলাম, মনে আছে? কথা কানে বলছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, তাহলে বিসমিল্লাহর শান মান মর্যাদা এত বেশি, এত বেশি। বলেন তো বাজান, মুসলমানদের যে কোনো কাজের শুরুতে স্মরণ করব কাকে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা আল্লাহ তাআলার নামে শুরু করলাম। সূরা আল মুমিনুন। জোরে বলেন কি নাম? যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহর হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিবেন, কানটা খরগোশের মতো খাড়া করে গুনাহগারের কথাগুলো শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি মৌমাছির বন বন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির ওপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন বন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় মারে বারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের ওপরে বসে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথাটা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় জিবরাইল এসে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করলেন। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। বলেন আল্লাহু আকবার। সেই কোরআন 23টি বছরের রাসূলের উপরে নাজিল হয়েছে। সেই কোরআন আপনার আমার বাড়িতে আছে, 150-200 টাকা দাম দিয়া হাদিয়া দিয়া কিনে বাড়িতে আসছি। এমনও মুসলমান আছে 30-40 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনোদিন ওই কোরআনটা খুলেও পড়লো না, দেখলো না। কথা কয় না? যেটা হলো আপনার আমার সংবিধান, আপনার আমার গাইডলাইন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসাবে নাজিল করলেন। সেই কিতাবটা ধরলাম না, ছুঁইলাম না, কোরআন দিয়া জীবন সাজাইলাম না। এই জন্য তো আজকে মুসলমানের এত মার খায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান মার খাওয়ার পিছনে মুসলমান ঐক্যবদ্ধ নাই, মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? চলুন সামনের দিকে যায়, আলোচনার প্রেক্ষাপটে বলার সুযোগ হলে আমি বলার চেষ্টা করব। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, 7টা গুণে গুণান্বিত হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে গেলে গুণাবলী লাগবে কয়টি? কথা বলেন না, 7টি। জোরে বলেন কয়টি? শোনেন, এই দিক খেয়াল করেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী দিয়ে জীবন সাজাইতে পারে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন তাদেরকে উত্তরাধিকারী বানায় দেব। সুবহানাল্লাহ কালকে বললেন। তাহলে সেই জান্নাতে যাইতে কারা কারা রাজি? 2 হাত তুলে একবার দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামাইন না, হাত নামেন, হাত তুলে রাখেন। জান্নাতুল ফেরদাউসে যেতে আশা আছে তো ইনশাল্লাহ? তাহলে গুণাবলী কয়টি? 7টি গুণাবলী, 7টি বৈশিষ্ট্য। এটা দিয়ে যদি জীবন সাজাইতে পারি, আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো। তাহলে আমাদের সকলের টার্গেট জান্নাত না জাহান্নাম? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। এবার হাত নামান। গুণাবলী মাত্র 7টি। এদিক খেয়াল করেন, আল্লাহ যে আপনাকে আমাকে কত ভালোবাসে আপনি জানেন? আল্লাহ, এদিক খেয়াল করেন, আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না।
আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তাটা আল্লাহ একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ কাল বলেন। আল্লাহ চাইলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো না? খ্রিস্টানের ঘরে কথা কয় না কে? বৌদ্ধর ঘরে দিতে পারতো না? কিন্তু আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। আল্লাহ যে ইমানদারের ঘরে আপনাকে আমাকে পাঠাইছে, এতে খুশি না বেজা? এদিক খেয়াল করেন, আল্লাহ প্রথমে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আল্লাহ প্রথমে এদিক খেয়াল করেন, মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়া ইসলাম ধর্মের মানুষ বানায়া, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে এদিক খেয়াল করেন, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া, আখির নবীর আখির উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। একটু একটু, খুব বেশি আমল করা লাগবে না, অল্প আমল, আমলটা সহি হওয়া লাগবে, নিখুঁত হওয়া লাগবে, নির্ভেজাল হওয়া লাগবে, শিরিক মুক্ত হওয়া লাগবে, তাহলেই জান্নাত। সুবহানাল্লাহ কোন। এইবার চলেন সেই জান্নাতে যাওয়ার জন্য 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী, 7টা কোয়ালিটি আপনার আমার অর্জন করা লাগবে। এইবার চলুন আমি আলোচনার প্রেক্ষাপটে সেই বিষয়টা আপনাদের সামনে যত দ্রুত সম্ভব বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিসসা কাহিনী গল্প গুজব অনেক শুনছেন, একটু কোরআন শোনেন আজকে, কথা কয় না? ঘটনা কাহিনী, আদম নবীর কাহিনী মুখস্থ নাই আমাদের? কারণ আদম আলাইহিস সালামের ঘটনা আমরা শুনিনি। আপনার কি মনে হয় আমি বলতে পারবো না? কিন্তু আজকে এগুলো বলবো না, আজকে একটু কোরআন থেকে আপনাদেরকে কিছু একটু আমল দিয়ে যাব ইনশাআল্লাহ। আর তারপরেও একেবারে নিরাশ হইন না, আলোচনা প্রসঙ্গে যেটুকু ঘটনা বলা দরকার সে কম বলবো, ঠিক আছে? আজকে একটু কোরআন শোনাবো ইনশাআল্লাহ। চলেন, কর্তৃপক্ষের ভাইরা বলেছেন হুজুর আপনি খালি নাকি হাসির ওয়াজ করেন, গান কবিতা ছাড়া নাকি কিছুই জানেন না। তা আজকে একটু বলার চেষ্টা করবো। এই তো রাগ করতেছেন? যুবকেরা নিরাশ হয় না, আলোচনা যেই দিকেই যাক তোমাদের দিকে আমার বিশেষ নজর আছে। চলেন সামনের দিকে যাই। লিল্লাহে তাকবীর। অনেকে বলে হুজুর হাসির বক্তা, হুজুর কমেডি বক্তা, গান গাওয়া বক্তা, বলুক, ওদের সমালোচনা যাবে পিছন দিক দিয়ে, আর আমি আমার গতিতে সামনেই যাব। কথা বলেন না কেন? আমার তো 2 ঘন্টায় হাসির আওয়াজ আছে, নাকি ওর মধ্যে 10টা ভালো কথা আছে? তো তোমার ওগুলো ভালো লাগে না, তোমার এক লাইন গান শুনে খালি মজা লাগে, কথা কয় না কে? তো চলুন আজকে একটু বোঝেন, আমি আপনাদের কাছে যে সময় নিয়েছি এই সময়টার মধ্যে ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইবার চলেন বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনেরা সফল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সফল কারা? ঈমান এনেছে যারা। কদ আফলাহাল মুমিনুন, আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? জোরে বলেন সফল হওয়া যায়? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চিনে জানে এই ব্যক্তি সফল না। পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, এ হলো ক্ষমতার দিক দিয়ে সফল। এ পৃথিবীর সবচাইতে বড় নেতা এখন, কথা কয় না? নাম কি বললাম? জো বাইডেন হলো আমেরিকার প্রেসিডেন্ট, সে হলো পৃথিবীর এখন সবচাইতে বড় নেতা। বলেন তো বাজান গো আমার, আপনাদের এই বাজারের নাম কি? বর্মগাছা। এই বাজারে মনে করেন একজন কাঁচা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা, আল্লাহর এই গোলাম আজান দেওয়ার পরে দোকানটা বন্ধ করে যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে, বলেন তো বাজান ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই ইমানদার সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি?
তার মানে ও পৃথিবীর যত বড় ক্ষমতা ধর হোক, আল্লাহর কাছে ওর 4 পয়সার দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান আছে যার। ইমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে মাতবাড়ি করে দুনিয়াতে সফল হতে পারে, হাজারো নির্যাতন জুলুম করতে পারে, কিন্তু মরার পরে ওই বেঈমানদের 4 পয়সা দাম নাই, লাত্তি মেরে জাহান্নামে ফেলে দিবি। বোঝে না। আর ক্ষমতা দিয়ে কি করবেন আপনি? আমাদের ক্ষমতা লাগবে না, আমাদের ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। কিন্তু বেঈমানের মাতবাড়ি দুনিয়াতে শেষ, পরকালে আর কোনো মাতবাড়ি চলবে। আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলে। এইবার চলেন সামনের দিকে যাই। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, পৃথিবী কাঁপানো বড় বড় লিডার আছে। পুতিন আছে, কাটিং মারা মালকিং জম আছে, ভারতের দাদা আছে। এরা যত বড়ই নেতা হোক না কেন বাজান, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক মানুষটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে রিক্সা বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে সিজদা দেয়, বলেন তো বাজান, ওই সাহেল দরিদ্র রিক্সা চালক, ভ্যান চালক, তারা যদি আজান দেওয়ার পরে নামাজ আদায় করে, পৃথিবীর এই বড় বড় নেতাদের চাইতে আল্লাহর কাছে ওই ইমানদারের দাম কম না বেশি? তার মানে এই কথা দ্বারা পরিষ্কার হলো যে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আপনার টাকা না থাক, ক্ষমতা না থাক, পৃথিবীর কেউ চিনুক আর না চিনুক, আপনি ইমানদার, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যায়। কথা কি বোঝা গেল? রাগ করতেছেন? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ধলা হোক, ফর্সা হোক, আপনি মানে লম্বা হন আর একটু শর্ট হন, কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের গুণে গুণান্বিত হয়ে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু লাগে নাকি? আর কোনো চাওয়া আছে? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বলেন তো বাজান, আমি তাহলে বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? বলেন সফল হয়েছে কারা? আর একবার, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। বলেন আল্লাহর কাছে দামি বান্দা কারা? আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ। আচ্ছা বলেন তো বাজান, ছোট্ট একটা কথা বলি আপনাদের সামনে, এদিক খেয়াল করেন। কোনো একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, এই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা, আলহামদুলিল্লাহ। এদিক খেয়াল করেন, কোনো একজন মানুষ যদি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে, তাহলে এই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি? এইবার সেই কথা আল্লাহ পাক বলতেছেন, এদিক খেয়াল করেন। ঈমানদারের 7টা গুণাবলী নিয়ে, 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ যখন আলোচনা শুরু করলেন, ঈমানদার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, মুমিন জীবনের সবচেয়ে দামি ইবাদত, ঈমান আনার পরেই, কথা কয় না কয়, নাম কি? সালাত। এদিক খেয়াল করেন, আল্লাহ পাক যখন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি ঈমানদার, ঈমান আনার পরে যেরকম ভিআইপি, আপনার আমার ইবাদত ওইরকম ভিআইপি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, এইবার শুরু হয়ে গেল 7টা গুণাবলীর 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা, এদিকে খেয়াল করেন, যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়া আল্লাহর ভয়ে সালাত আদায় করে। বলেন তো আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার?
বাজান গো আমার একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শ্রবণ করবেন। আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, সব কথা মসজিদের বাইরে রাইখা অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় নিয়া মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে। কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি কিভাবে সালাত আদায় করব, কিভাবে নামাজ আদায় করা দরকার, কিভাবে সালাত আদায় করলে আল্লাহ খুশি হবেন, নবীজি কিভাবে সালাত আদায় করেছেন একটু বোঝার চেষ্টা করবেন। সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা, আপনার আমার প্রিয় নবী কিভাবে সালাত আদায় করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ব নবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখে বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি বেরো ভিজে গেছে, কিন্তু না না, তাকায়া দেখি দয়ার নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি দিয়া বিছানাটা ভিজে গেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেন, কি হয়েছে আপনার, আপনি কেন এত কাঁদেন? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের ওই কঠিন জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কাঁদেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এবার যান, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার আমার গুনাহ মাফের আশায় নবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্না করতে পারে, আপনি আমি গুনাহগার, অসংখ্য গুনাহ জীবনে করেছি, তাহলে সিজদা দিয়া নিজেদের গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য রাত অতিবাহিত করে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, এ বাজান গো আমার গভীর রাত 5 ওয়াক্ত নামাজ এটা তো পড়াই লাগবে, এটা তো ডিউটি। কিন্তু রাতের যখন 1টা পার হয়ে যায়, 2টা যখন পার হয়ে যায়, রাত্রি 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের ঘুমটাকে ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযুটা বানাইয়া, যারা রাতের 1টা 2টা 3টার দিকে উঠা তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া গেল, নামাজ আদায় করার জন্য দাঁড়ায়া গেল, বলেন তো বাজান এই নামাজ কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। যুবক রে, এ যুবক, রাত অতিবাহিত করা লাগবে আল্লাহকে সিজদা দিয়া, সালাত আদায় কইরা, আল্লাহর মুহাব্বতে দাঁড়াইয়া থাইকা। কাকে কাকে? 5 ওয়াক্ত নামাজের তো পড়তেই হবে, কিন্তু রাতের বেলায় 1টা 2টা 3টার দিকে উঠা যারা ওযুটা বানাইয়া গভীর রাতে একা একা নিরালায় নিবৃত্তিতে আল্লাহর ইবাদত করে, এই ইবাদতের একটা আলাদা মজা, আলাদা একটা স্বাদ যারা রাতে নামাজ পড়ে তারা টের পায়। সুবহানাল্লাহ বলেন। এই যে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা শুধুমাত্র আপনি এদিক খেয়াল করেন, আর আমাদের রব, আর কেউ আছে? আর কেউ আছে? আপনি নামাজ আদায় করতেছেন, দেখতেছেন কে?
আরো জোরে বলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ আল্লাহকে পাওয়ার জন্য। যুবক রে, এরাও কিন্তু রাত অতিবাহিত করে, তবে আল্লাহকে সিজদা দিয়া না, ইউটিউব, ইন্টারনেট, মোবাইল, ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। কথা কন নাকি আপনার? সারা রাত ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ভিডিও কলে কথা বইলা, ফজরের আজান হয় যখন, এই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কন নাকি আপনারা? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমের মধ্যে চলে গেল, কিন্তু এই ঘুম আর কোনোদিন ভাঙলো। কথা বলেন না কেন? তুমি ফজরের নামাজ না পড়ে ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙে কি হবে? কথা কয় না কেন? রাগ করতেছেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমাদের প্রশাসনের ভাইরা, দুইজন প্রশাসনের ভাইরা এসেছেন, কয় হুজুর ফেসবুকে দেখি শুনি, আজকে একটু বাস্তবে শুনি। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওনার চেহারা তো সেই। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, দুইজনে এসেছেন, দুইজনকে আমাদের মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা জানি প্রশাসনের ভাইয়েরা জনগণের বন্ধু। কথা বলে ঠিক কি না? পুলিশ আসলেই ভয় পাওয়ার কোনো কারণ ওনারাও মানুষ, আমরাও মানুষ। কথা বলে ঠিক কি না? আমরা কি জায়গায় ইয়া বানিয়ে বসে আছি? তাহলে তো ভয় নাই, আমরা তো কেউ অপরাধী না। কথা কি বোঝা গেল? তো ওনারা আমাকে ভালোবাসেন, এই জন্য মাহফিলে আসছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে জনগণের সেবক হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ, এদিক খেয়াল করেন, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। ওনাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় কল্যাণ দিয়ে ভরপুর করুন। জোরে বলুন আমিন। তো শুনুন, যে কথা বলতেছিলাম, এ যুবক, রাত জেগে মোবাইল, ইউটিউব, ইন্টারনেট, ইমো, মেসেজ নাই, একটা মেয়ের জন্য ভালোবাসা করতে যায়া সারা রাত কাটায়া দিলা, এই মেয়ে তোমাকে সেকা দিয়ে বেকা বানাবে। প্রেম যদি করা লাগে আল্লাহর সাথে করো, মালিকের সাথে সম্পর্ক যদি গভীর করতে পারো, ওই মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহর সাথে যদি সম্পর্কটা গভীর হয়, সম্মান মর্যাদা এত বাড়বে, আল্লাহ বাড়ায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মেয়েদের এই দিক, এদের পিছনে সময় নষ্ট করলে জীবন শেষ, হায়াত শেষ, টাকা শেষ, সব শেষ। কথা কন? তাহলে যুবক, ফজরের নামাজ পড়ে ঘুমাইবা নাকি না পড়ে ঘুমাবা? ভয় লাগে না যুবক? ভয় লাগে না? কেমন করে ঘুমাও তুমি ও রায়গঞ্জের যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে নামাজ আদায় করে ঘুমানো লাগবে। ওই গভীর রাতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, ওই গভীর নিশিতে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। সেই জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। আল্লাহ পরের রাতে জানায়া দেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? এ সিরাজগঞ্জের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আপনারা অনেকে কোরআন তিলাওয়াত নামাজের ভিতরে শোনেন, কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর অনেক মসজিদের ইমাম সাহেবেরা জাহান্নামের আয়াত আসলে চোখের পানি ছেড়ে দিয়া নামাজের মধ্যেই কেঁদে দেয়। কিন্তু আমরা নামাজ আদায় করি, ইমামের চোখেও পানি নাই, মুসল্লির চোখেও পানি নাই।
কথা কয় না, কথা কয়। কোরআন যদি বুঝে পড়া হয়, জাহান্নামের কথা যদি আসে, ওই সময় কি ইমাম সাহেব চুপ থাকতে পারে? কেঁদে ফেলে দেবে যদি এটা বুঝে পড়ে। এখন যদি অর্থ না বোঝে, ভিতরে যদি না প্রবেশ করে, তাহলে তো হুজুর বুঝবে না এটা জান্নাতের আয়াত না জাহান্নামের আয়াত। জান্নাতের আয়াত চলে যায়, হুজুরের চোখে হাসিও নাই কান্নাও নাই। জাহান্নামের আয়াত চলে যায়, হুজুরও কাঁদে না, মুসল্লিও কাঁদে না। কথা বলে নাকি? আল্লাহর এমনও আল্লাহওয়ালা বান্দা ছিল, মুজরিমুন, এই আয়াত পড়ে 43 বার নামাজের মধ্যে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। তাদের কি নামাজ, কি নামাজ! পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কারীদের নামাজ দেখেন না, একটা আয়াত বারবার পড়তেছে, আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে। কারণ কি? ওটা জটিল একটা আয়াত। আল্লাহ যখন বলতেছে আমি তোমার হিসাব নেব, আমি তোমার হিসাব নেব, আমি তোমার হিসাব নেব, তখন ওই জায়গায় যা হুজুর থেমে যাচ্ছে। কিভাবে আল্লাহর কাছে আমি হিসাব দেব? কথা বলেন না কেন? একটু একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, ভাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহর পাক কি বললেন আয়াতের ভিতরে একটু শোনেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুল সিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুল সিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ কাটাইয়া দিবে। একজন মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে, এর সঠিক এলেমার জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বছরের পর বছর কেটে যাবে বাজান। জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীরা ডেকে বললে আল্লাহ খাবার দাও, আমাদের খাবার দাও। আমার আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা নিয়ে আসা জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে। এই জাহান্নামী অপরাধীরা ওই ফলটা পাওয়া মাত্রই গলার মাঝামাঝি দেবে বাজান। যখন ফলটা খাওয়ার জন্য গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য, নাকি জাহান্নামীর যন্ত্রণা আরো বাড়ানোর জন্য, শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য? এ বাজান গো আমার, গলার ভিতরে যখন ফলটা আটকা যাবে, যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, জাহান্নামীরা চটপট করে কাঁদবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক, সহ্য করতে পারি না, আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ পাক বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। আল্লাহ কেমন পানি দেবেন? সূরা নাম্বার 25 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে জানায়া দিলেন ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। ও সিরাজগঞ্জের মুসলমান, এই যে দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটো রস। কি বের হয়? জোরে কোন জোরে? পুষ। ওই পুষ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেই 50,000 টাকা দেব, খাবেন নাকি? 1 লাখ, তাও খাবেন না? সিসি ঘিন্না লাগতেছে শুনে। কি লাগে ভাই? কখনো জিব্বাই দিয়ে দেখছিলেন খাইতে কেমন, স্বাদ কেমন? এটা জাহান্নামীদের খাবার। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ পাক বলেন সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, দাও দাও
জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে বাজান গো আমার, যা পুজ ব্যতীত আর কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই গরম ফুটান্ত পানি যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীর দেহের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এই তো জাহান্নামের শাস্তি বাজান, ভয়ঙ্কর, সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। যেই জাহান্নামকে আল্লাহ 3000 বছর জ্বালাইয়া, জাহান্নামের আগুনের কালার প্রথম ছিল সাদা, এরপরে 1000 বছর জ্বালায় কালার ছিল লাল, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বরণ, অন্ধকার রাত্রির মতো খুটখুটে ধবধবে কালো। এ বাজান গো আমার, ওই জাহান্নামের ভিতরে যারা যাবে সর্বনিম্ন শাস্তি জাহান্নামের এক জোড়া জুতা, পায়ে স্যান্ডেল দেবে, আর কোনো শাস্তি নাই। ওই জাহান্নামের এক জোড়া আগুনের তৈরি করা স্যান্ডেল যে পায়ে দেবে, স্যান্ডেল পায়ে দেওয়ার কারণে মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, যেই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, যার মধ্যে আগুন নাই, আগুন নাই, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? সিজদা দিয়া কাটতে হবে কার কাছে? এই জন্য বাজান, আপনাকে আমাকে বাঁচানোর জন্য নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে কোন আমিন। নবী যদি সিজদা দিয়া কাঁদে, আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? তাহলে নবী লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে উঠতো। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা পড়লে আগে মশা মার, তারপরে সূরা ধর, কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি হয়েছে ঘটনা? ডেকে বলে, স্বামী গ, আপনি যখন নামাজ আদায় করতেছেন, ওই জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল। ও স্বামী, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে ইকরামদের কি নামাজ, ছেলেকে সাপে ধরে তাও বলতে পারে না। চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো, নামাজের ভিতরে এত খেয়াল, এত ধ্যান, এত মনোযোগ, কিচ্ছুই টের পায় না। সুবহানাল্লাহ বলে। আর আপনি আমি নামাজ পড়িয়ে বর্মগাছা, আর মন চলে যায় সিরাজগঞ্জ রোডে, কথা কয় না? নামাজ পড়ে সিরাজগঞ্জে, মন খালি ছটপট করতে করতে ঢাকা চলে যায়। আর নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা, এত কথা, মাঝে মাঝে নামাজের ভিতরে এত চিন্তা, এত দুনিয়াবি কথা মনে হয়, কয় রাকাত পড়েছি তাও মনে থাকে না, কথা কয় না? নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা এসে হাজির হয়, সিজদা 2টা দিছি না 3টা দিছি ওই খেয়ালও নাই, কথা কয় না? কথা কয় না? এরকম হয় কি না? এরকম যদি হয় তাহলে কি বুঝবেন 100% মনোযোগ আছে? একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। ভাইয়েরা আমার, সালাতের মতো সালাত আদায় করলে লম্বা হবে, লম্বা করব না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার আল্লাহ বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, তাড়াহুড়ো করা যাবে? নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করা যাবে? দেখবেন কিছু কিছু মুরব্বী
তাড়াহুড়া করে এক চাচা ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়াই মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ, পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লুঙ্গি খুলে গেছে, আগে ঠিক করেন। কয় না, আগে জামাত ধরি। জামাতের ব্যাপারে এত তাড়াহুড়ো করা যাবে? আজান দেয় কতক্ষণ আগে, আপনি এতক্ষণ কি করছিলেন? কথা কথা দেখবেন ওযুখানায় অনেকগুলো লোক ওযু কয় ভাই তাড়াতাড়ি ওযু করি, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। তো কি আজকে কি ওযু একটু শর্ট করবি নাকি? হ্যাঁ, তো এগুলো বলা যাবে না। আজান হয় 15-20 মিনিট আগে, তখনই প্রস্তুতি নেওয়া লাগবে। কিন্তু দেখবেন জামাতের 2-1 মিনিট আগে যায় আমরা খালি গুতাগুতি করি, ভাই নেন তাড়াতাড়ি নেন ভাই। আবার পেছন থেকে কয় এতক্ষণ লাগে, আলসিয়া লোক ওযু করায় শেখেনি। কথা কয় না কে? এরকম আপনাদের এলাকায় হয় কিনা আমি জানি না। বাজান গো আমার, এদিক খেয়াল করেন, সালাত আদায় করতে গেলে আপনাকে সময় নিয়ে যেতে হবে, ধৈর্য নিয়ে, সবর নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? আপনি আমি নামাজ আদায় করব, আর মনে মনে এইটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজে দাঁড়াবো, আর মনে মনে এইটা খেয়াল করব, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। জীবনের শেষ মনে করে সালাত আদায় করা লাগবে। ঠিক আছে? তাহলে আমাদের নামাজগুলো কার দরবারে কবুল হবে? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডেকে বলে, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত বندگی হবে, সালাত হবে একমাত্র কার জন্য? তাহলে তাড়াহুড়ো করা যাবে না। কিছু কিছু মুসল্লিরা নামাজ আদায় করে, আছে না নাই? খালি কোনো মতে মুগুরি ঠোকরের মতো ঠোকর মারে, 2 মিনিটে 2 রাকাত শেষ। মানে ওর নামাজের ব্যাপারে এত তাড়াহুড়া, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এরকম শর্টকট ডিজিটাল নামাজি আছে না নাই? কথা বলেন না কেন? আর যখন আসে তারাবারি, যখন আসে তারাবি, তখন নামাজ নিয়ে খালি মারামারি, ঠেলাঠেলি আর গুতাগুতি। কথা কন নাকি আপনারা? 20 রাকাত নামাজ 20 মিনিটেই শেষ। আর এক মসজিদে মুসল্লি কয়, তোমাদের নামাজ কতক্ষণ লাগছে? কয় 20 মিনিটে 20 রাকাত। কয় তোমার ওটা হুজুর হলো? আমাদের হুজুর রকেটের গতি ফেল। কে? কয় 15 মিনিটে সব শেষ। তাহলে এই নামাজের এই যে প্রতিযোগিতা চলতেছে, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই নামাজ আসমানে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত। সাহাবা ইকরাম 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত চলে গেছে। কথা কয় না কেন? আর নামাজের মধ্যে আমরা এত তাড়াহুড়ো করি, এত তাড়াহুড়ো করি। ইমাম আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বাঁধছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমি ইমাম মানুষ, আমার 2 রাকাত, আপনার 4 রাকাত। আপনাদের চর্চা কম, হুজুরেরই বলে চর্চা। এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তাহলে ধীরস্থির ভাবে, রুকুটা রুকুর মতো, সিজদাটা সিজদার মতো, বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। শোনেন, খালি মসজিদের টাইলস লাগায় চাকচিক্য করলে হবে না, নিজের কলবে, নিজের অন্তরে তাকওয়ার আয়না বসান লাগবে। আল্লাহর ভয় ঢুকাইতে হবে। ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বলেন, কথা বলেন। এজন্য মসজিদের নাম শুধু তাকওয়া হইলে হবে না, মসজিদের নাম বাইতুন নূর হলে হবে না। ওই মসজিদে যারা নামাজ আদায় করবে, ওদের দিলের ভিতরেও তাকওয়া থাকার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ভয়ে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার। এইবার 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুখ দিয়ে যা বলবেন হিসাব করে বলা লাগবে, কারণ জবানের হিসাব একদিন নেবেন কে?
মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে যা বলবে হিসাব নিকাশ করে কথা বলবে, কারণ জবানের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চাই স্টলে আসে না না, 2-3 ঘন্টা গল্প করে, বাপ রে বাপ, নাই গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব গোপন তথ্য ওনার কাছে, পুলিশের কাছে যা নাই ওনার কাছে তাই আছে। এরকম তথ্যবিদ আছে না নাই? অমুকের বউ এটা করছে, অমুকের মা ওটা করছে, অমুক করছে, সে হ্যান ত্যান নানান ধরনের, বাপরে বাপ, নাই এলাকার সিআইডি আছে আছে। শোনেন, এই যে অনার্থক অহেতুক গল্প, অহেতুক কথাবার্তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। মাং সমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ, বলেন সুবহানাল্লাহ। আপনি এত অপ্রয়োজনীয় কথা কেন বলবেন? চুপ থাকেন। আপনি এত ফ্যাটর ফটর 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 ক্যাসেট খালি চলতেই থাকে। চুপ থাকেন, চুপ থাকলেও বাঁচবেন, চুপ থাকলেও গুনাহ থেকে বাঁচবেন। কথা কয় না কে? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হয়েছে। তা আপনি কি বলতেছেন হিসাব করে বলার দরকার আছে না নাই? এদিক খেয়াল করেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে মসজিদ বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ভালো ভালো কাজে মুমিনের টাকা মুমিন ব্যয় করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক, এই কান দিয়া গান শোনার জন্য আল্লাহ দেয় নাই, এ কান দিয়ে শ্রবণ করতে হবে হক্কানি ওলামা ইকরামদের বয়ান, ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত। কথা বলে না কেন? কানের ভিতর ইয়ারফোন লাগায়া এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে, এখন মরার পরেও গান শোন। কথা কন না কে? এই যে কয়েকদিন আগে আহারে ভৈরব কিশোরগঞ্জে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। কি পরিবারের 6 জন সদস্য সবাই মারা গেছে, জানাজা দেবার মতো কেউ নাই, কবর খোঁড়ার মতো কেউ নাই, কান্না করার মতো কেউ নাই। গ্রামবাসী সবাই মিলে তাদেরকে ধরে ধরে নিয়ে এসে কবর দিল, কারো হাত কাটা, পারো কাফাটা। কি ভয়ানক দুর্ঘটনা বাজান গো আমার, এগুলো দেখে অন্তরের মধ্যে বড় মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন মনে হয় আমার কথায়, বিরক্ত হইন না বাজান গো আমার। যুবক রে, এ যুবক, তোদের কাছে অনুরোধ করে বলে যায়, এই কান আল্লাহ গান শোনার জন্য শ্রবণ করার দেয় নাই, এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে। যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আলতু ফালতু কাজের সময় ব্যয় করা যাবে? ঠিক আছে, পারবা তো? কান দিয়া ভালো কথা শ্রবণ করতে হবে, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে? পারবো তো ইনশাল্লাহ? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটাই কান দিয়ে শ্রবণ করবে, শুনবে, যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, বলেন সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক, এই যে 4 নাম্বার গুণাবলীতে স্পেশাল আলোচনা আছে তোমাদের জন্য। বাড়ি যাবা? কে বাবা যাইবা? এখনই যাইবা? অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদেরও আছে। এই যে 3 নাম্বার এসে গেছে, এরপরই 4 নাম্বার ইনশাআল্লাহ। 7টা গুণাবলী আমরা শেষ করে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক, দুনিয়ার যশ খ্যাতি ক্ষণিকের জন্য, কথা কয় না কে? এই জন্য এগুলোতে তোমরা মাথা বেরো না। যুবকেরা আবার খেলা পাগল। আজকে সাকিব বাংলাদেশে আসছে, আরে ক্রিকেট খেলে যখন বের হচ্ছে স্টেডিয়াম দিয়ে, খালি মানুষ কয় ভুয়া, সাকিব ভুয়া। কথা কয় না? তার মানে বুঝাচ্ছে তুমি ভারতে যায়া বিশ্বকাপ খেলতে পারতেছো না, তুমি একটা ভুয়া। ভুয়া এই সাকিব আল হাসান অলরাউন্ডার, পৃথিবীর সেরা খেলোয়াড়, আজকে তাকে জনগণ হাইরে গেছে, একটা ম্যাচও জিততে পারতেছে না, এখন কয় সাকিব ভুয়া, সাকিব ভুয়া। আর যখন আবার পারে কয় সাকিব বন্ধু, সাকিব ভাই। আর এখন তুই একটা ম্যাচ হারে গেছে, সাকিব ভুয়া।
এই হলো জনগণের ভালোবাসা, এই হলো জীবনের কেরিয়ার। এই সকালবেলা ভালো, বিকেলবেলা খারাপ, খেলতে পারলে বাহবা তালি, আর খেলতে পারলে জনগণের গালি, ভুয়া ভুয়া। কথা কয় না, এ রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। যুবক কষ্ট মনের মধ্যে নিয়ে ওনার সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায়, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে একবার হিসাব নিকাশ করে যাকাত দেবে। কার ভয়ে? এদিক খেয়াল করেন, ধনীদের জন্য বছরে যাকাত কয়বার? একবার। আপনার এদিক খেয়াল করেন, আপনার সম্পদ আপনি হিসাব করে, ধনী বেচারা দেখবে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব করে করে যাকাত দিতে হবে। কার ভয়ে? কিন্তু আজকে সমাজে কি যাকাত সবাই হিসাব নিকাশ করে দেয়? কথা বলেন না কেন? এই যাকাত আল্লাহ পাক কেন দিয়েছে জানেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য, সমাজে বঞ্চিত পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি 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 কর না, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি কেউ দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এদেশের অসংখ্য ধনী মানুষ আছে, তারা যাকাত দিতে চায় না। কথা কয় না কেন? আর যদি কেউ দেয়, স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে যাকাতের টাকার জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যাকাত মানে খালি শাড়ি লঙ্গি নয়। বাংলাদেশে দেখবেন কয় অমুক তালুকদার সেলাগালি বদনা অমুক হাই স্কুল মাঠে যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, আপনারা আসেন। যাকাতের শাড়ি লঙ্গি 5000, মানুষ আছে 50,000। ঠেলাঠেলি গুদাগুদি করে 6 জন নিহত, 32 জন আহত। কর্ত পেপার বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, যমুনা টেলিভিশন, সময়, বাপরে, নাগরিক, সব টেলিভিশনে খবর পৌঁছে গেছে। আচ্ছা, যেই ধনী যাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করছে, যে 6 জন মানুষ মারছে, ও যদি 20 বছর এইভাবে যাকাত দেয়, তাহলে মানুষ মারলো কত? 120। 120টা মানুষ মারার পরে আপনার কি মনে হয় এ লোক জান্নাতে যাবে? কথা কন না কে? ওই যাকাত দিবের যা কি যুদ্ধ করছে, জিহাদ করছে? রাগ করতেছেন আপনারা? এই পদ্ধতিতে যাকাত দিলে ওই ধনীকে ওই মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? যাকাত এইভাবে দেওয়া যাবে? যাকাত দেওয়ার তরিকা আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। আপনি লোক দেখাবেন আর এলাকার লোক ঢোল পিঠে মাইকিং করে যাকাত দেবেন? কথা কন না? শোনেন, বড় লোকের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাত দিলাম দিয়ে কি দয়া করুণা করছি? না, আমি ধনী, আমার দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। যে গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে, সেই গরিব বড় লোক দয়া করছে। আল্লাহু আকবার কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন শাড়ি লঙ্গি দেয়, বাপরে বাপ, নিজের পরনে পরে থাকা 1200 টাকা 1500 টাকা দামের আমানত শাল লঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লঙ্গি। ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। আর এদিক খেয়াল করেন, ওর বউকে পরায় 2000-5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। শাড়ি না মশারি ধুয়ে দিলে আর খুঁজে পাওয়া যায় না। এইভাবে যাকাত দিয়ে কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। আপনি 5000 কাপড় দেওয়ার দরকার নাই, আপনি 500 দেন, মানসম্পন্ন রুচিশীল কাপড় দেন। কথা কন? আর যাকাত ওই কাপড় দিয়ে লাভ নাই। কিভাবে দিতে হবে শোনেন। আপনি ধনী, আপনার 5 লাখ টাকা যাকাত আসছে, কয় লাখ? এই ছেলেটা বেকার, ও বসে আছে, ওর একটা অটো ভ্যান কিনে দেন। কথা কেন? দিয়ে ওর একটা কর্মস্থানে ব্যবস্থা করে দেন। কথা বোঝেন নাই? এই ছেলেটা বেকার বসে আছে, ব্রাহ্মগাছা বাজারে ওর একটা ছোটখাটো 1-1.5 লাখ টাকা দিয়ে একটা দোকান ধরাইয়া দেন।
ও ব্যবসা বাণিজ্য করে ভাগ্যের উন্নতি করবে, ওর একটা কাজের ব্যবস্থা হলো। কথা বলে ঠিক কি না? একটা বিধবা অসহায় নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন, একটা গাভী গরু কিনে দেন, লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর আমরা কি করি? ধনী মানুষ জাকাত আসছে 500 টাকা করে দিয়ে পুরো এলাকা পৌঁছে কয় দিচ্ছি, দিয়ে করে ফাটিয়ে ফেলে দিছে। ওর 500 টাকা কয়দিন যাবে? কথা কর। এইভাবে জাকাত দিয়ে কোনো মানুষের কল্যাণ করা যাবে? এই জন্য ভাইয়েরা আমার, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পাশাপাশি এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। শোনেন শোনেন শোনেন, 2 মিনিট কথাটা শোনেন, আগে গুরুত্ব দিয়ে শোনেন। বলে হুজুর আমরা ধনী লই, জাকাতের কথা শুনবো না। শোনেন, এরপরে আমি শেষ করে দিচ্ছি। 2টা মিনিট শোনেন। একটা বন্ধ করব। লিল্লাহে তাকবীর। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিনই তো ওয়াজ শুনতেছেন, কিন্তু এক এক জায়গায় একটা বিষয় নিয়ে শোনা লাগবে। সবাই তো আর সব কথা বলবে না, বলবে কি? শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, আর এদেশে একটা জাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী যারা কোরআন সুন্নাহে গবেষণা করে, এমন ব্যক্তিদেরকে এই জাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বভার তাদের কাঁধে দিতে হবে। কথা কর না কে? ওই আউল বাউল 4 সোল ডাল সোল 13 সোল ওদেরকে দিলে হবে না। কথা কর না কে? কারণ মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লাখ মানুষক 2500 করে টাকা বিকাশে দিয়েছে, দেয়নি? নেতা কি করছে? বইয়ের নামে সিম কিনে ওইটার টাকা ঢুকেছে। কথা কম। মেয়ের নামে সিম কার্ড খুলে ওইটার টাকা ঢুকেছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে না পেরে নিজের বউকে গরিব বানায়া টাকা তুলে খায়, ওয়াক জাকাতের টাকা দিলে থাকবি না সব সুইস ব্যাংকে জমা হবি? বোঝা লাগবে, ওদেরকে দেওয়া লাগবে না। যারা আমানত রক্ষা করতে পারবে তাদেরকে দেওয়া লাগবে। তাহলে এদিক খেয়াল করেন, এদেশের আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। রাগ করতেছেন মনে হয়? তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীদের তালিকা করে করে হিসাব নিকাশ করে, তালুকদার সাহেব আপনার আছে 1,43,00,000 টাকা, 75,000 দেন, এই যে জাকাত আদায় করা লাগবে। ধনী দিবি না, কারণ এদেশের অধিকাংশ ধনীগুলো জাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা নামসাম মাত্র দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়। জাকাত আছে 10 লাখ, 2-3 লাখ টাকা কোনো মতে গরিব দুঃখী মানুষকে দিয়া নিজের 5-6 লাখ টাকা জাকাত নিজে মারে খায়। কারণ ধনীরাও যদি হিসাব করে জাকাত দিত, বাংলাদেশে এত গরিব থাকতো না। এরাও দেয় না তো, কথা কয় না? এরাও ঠিকভাবে জাকাত দেয় না। এই জন্য একটা ঘটনা 2 মিনিটে বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যায়, বলতেছে কারুন জাকাত দিতে হবে। কারুন বলে আমি জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারুন রে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কথা কয় না? ওই যে কি কইলাম, আলেমদেরকে দিয়ে জাকাত আদায় করা লাগবে এবং গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যারা জাকাত পাওয়ার উপযুক্ত তাদেরকে যদি জাকাত বন্টন করা হয়। জরিপ করে দেখা হয়েছে মাত্র 10 বছর জাকাত আদায় করা লাগবে, আর সঠিক ব্যক্তিদের কাছে জাকাত পৌঁছাইতে হবে। 10 বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কে শোনে কার কথা? আমাদের আওয়াজ কি উপর পর্যন্ত যায়? কথা কয় না কে? রাগ করেন না, সামনের দিকে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ জাকাত দিতে হবে। কারণ বলে আমি দিতে পারবো না। মুসা নবী বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কারণ ডেকে বলে নবী মুসা রাগ করবেন না, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। কারণ বলে আমার অনেক সম্পদ, হিসাব নিকাশ করার সময়টা তো দিবেন। কয় অবশ্যই সময় দিব, ঠিক আছে আমি গেলাম। এই কথা বলে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কারণ এদিক খেয়াল করেন, কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখলো বাপ রে বাপ, এত পরিমাণে জাকাতের টাকা চলে আসছে। বাজান গো আমার, 7 দিন 7 রাত হাজার হাজার কর্মচারী যদি জাকাতের টাকা দেয়, এরপরে জাকাত দিয়ে শেষ করা যাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে?
সে তো জাকাত দেবে না। মনে মনে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা, নাম হলো তার সবদা। এই সবদা নামের পতি তার কাছে যা বলে, সবদা রে, আমি তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময় নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়াইয়া যে জায়গায় কালেমার দাওয়াত দেয়, ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর পথে দাওয়াত দেয়, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এইবার পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বিশাল একটা ময়দানে হাজার হাজার মানুষকে একত্রিত করে আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন, কালেমার কথা বলতেছেন, তাওহীদের কথা বলতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর তার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এবার কারণ খালি ইশারা দিয়ে বলে, সবদা দাঁড়া, বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায় দাও। আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে সব তো মুসার নবীর দলের লোক হয়ে যাবে, তাড়াতাড়ি করে দাঁড় করায় দাও। 2 জন লোক এসে বলে, এই নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে যা। সবদা বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধইরা সবদাকে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, ও নবী মুসা, ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা কয় না। রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। কারণ দাঁড়ায় ডাইরেক্ট বলতেছে, ও মুসা, ওয়াজ বন্ধ করো।